Dear viewers, Assalamu alaikum. Welcome to Self Digital Business Platform. আজকের ভিডিওতে আমরা দেখব সেলফ অ্যাপ থেকে ড্রাইভ প্যাক প্রজেক্টের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন। ড্রাইভ প্যাক প্রজেক্ট থেকে প্রতি মাসে আপনি 20,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুবই সহজে। প্রথমে ড্রাইভ অফার অপশনে যাবেন। ড্রাইভ প্যাক প্রজেক্টে রবি, গ্রামীণফোন, এয়ারটেল এবং বাংলালিংকের নিয়মিত আকর্ষণীয় সাশ্রয়ী মূল্যে নিয়মিত অসংখ্য ইন্টারনেট এবং মিনিট অফার প্যাকগুলো দেখতে পাবেন। কোনো ড্রাইভ অফার প্যাক থেকে 50 টাকা ইনকাম করতে পারবেন, কোনো অফার থেকে 100 টাকা ইনকাম করতে পারবেন, কোনো অফার থেকে 200 টাকা ইনকাম করতে পারবেন, আবার কোনো অফার থেকে 250 টাকাও ইনকাম করতে পারবেন। যেমন এই অফারটি, এই প্যাকটির 165 টাকা হলো ক্যাশব্যাক। ক্যাশব্যাকটি হলো আপনার ইনকাম। অফারটি যখন ক্রয় করবেন সে অফারের সাথে থাকা ক্যাশব্যাকের টাকাটি আপনার উপার্জিত পয়েন্টসে যুক্ত হয়ে যাবে। ঠিক একইভাবে আরও একটি অফার আপনাদেরকে দেখিয়ে দিই, যেমন এই অফারটি। এই অফারটিতে ক্যাশব্যাক রয়েছে 350 টাকা। এই অফারটির ক্যাশব্যাকটি হলো আপনার ইনকাম। অফারটি যখন ক্রয় করবেন সে অফারের সাথে থাকা ক্যাশব্যাকের টাকাটি আপনার উপার্জিত পয়েন্টসে যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিটি অফার প্যাকে যে ক্যাশব্যাকগুলো দেখতে পাবেন সেগুলো হলো আপনার ইনকাম। যখন আপনি ড্রাইভ অফারগুলো কাস্টমারদের কাছে সেলস করবেন তখন ক্যাশব্যাকটি ইনকাম হিসেবে আপনার সেলফ অ্যাকাউন্টে উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এইভাবে এখানে প্রতিদিন আকর্ষণীয় অসংখ্য অফার প্যাক দেখতে পাবেন। একদিকে প্রতিটি অফার প্যাক অনেক সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন, আবার আরেকদিকে প্রতিটি অফারের প্যাকে চমৎকার হাই মার্জিনের কমিশন পাচ্ছেন। এই অফার প্যাকগুলো আপনি অনলাইনে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করে, মেসেঞ্জারে গ্রুপ মার্কেটিং করে, ফেসবুক টাইমলাইনে এবং স্টোরিতে মার্কেটিং করে, আপনার এলাকায় অফলাইন মার্কেটিং করে, কাস্টমার ক্রিয়েট করে, আনলিমিটেড অর্ডার জেনারেট করে বিপুল পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রতিদিন 10টি অফার প্যাক সেলস জেনারেট করেন, প্রতিদিন মিনিমাম 500 থেকে 600 টাকা ইনকাম হয়ে যাবে এবং প্রতি মাসে 15,000 থেকে শুরু করে 20,000 টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। একইভাবে প্রতিদিন যদি 20-30টি অফার প্যাক সেলস করেন, ইজিলি প্রতিদিন 1,000 থেকে 2,000 টাকা ইনকাম হয়ে যাবে এবং প্রতি মাসে 30,000 থেকে 50,000 টাকা সহজে আপনার ইনকাম হয়ে যাবে। একটি চমৎকার বিষয়, সেলফ ড্রাইভ প্যাক প্রজেক্টের সারা বাংলাদেশ থেকে অনেকগুলো ড্রাইভ প্যাক এজেন্ট নিযুক্ত আছেন। ড্রাইভ প্যাক এজেন্টরাই এই অফার প্যাকগুলো প্রোভাইড করছেন। সেলফ অফিসিয়ালি এই সকল ড্রাইভ এজেন্টদেরকে ম্যানেজমেন্ট করছেন এবং কাস্টমারদের নিরাপদ সেবা নিশ্চিত করছেন। আপনি যখন কোনো ড্রাইভ অফার অর্ডার করবেন সেই ড্রাইভ অর্ডারটি চলে যাবে সরাসরি ড্রাইভ এজেন্টের কাছে। এজেন্টরাই মাত্র 5 থেকে 15 মিনিটের মধ্যে কাস্টমারের কাছে অফারটি ডেলিভারি সম্পন্ন করে দিবে। নিয়মিত অসংখ্য বান্ডেল, ইন্টারনেট এবং মিনিট অফারগুলো কিভাবে দেখবেন? অপারেটর নির্বাচন করুন অপশনে রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোনের নিয়মিত অসংখ্য বান্ডেল, ইন্টারনেট এবং মিনিট অফার দেখতে পাবেন। আপনি যদি এয়ারটেলে ক্লিক করেন, আপনি এয়ারটেলের বান্ডেল, ইন্টারনেট এবং মিনিট অফার প্যাকগুলো দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি এয়ারটেল অপশন থেকে ইন্টারনেটে যদি ক্লিক করেন, সেখানে আপনি ইন্টারনেট অফারগুলো দেখতে পাবেন। একইভাবে মিনিট অপশনে ক্লিক করলে এয়ারটেলের মিনিট অফারগুলো দেখতে পাবেন। বান্ডেল অপশনে ক্লিক করলে এয়ারটেলের বান্ডেল অফারগুলো দেখতে পাবেন। একইভাবে আপনি যদি
গ্রামীণ ফোনে ক্লিক করেন এবং গ্রামীণ ফোনের বান্ডেল ইন্টারনেট এবং মিনিট অফার প্যাকগুলো দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি গ্রামীণ ফোন অপশন থেকে ইন্টারনেটে যদি ক্লিক করেন তাহলে এখানে যতগুলো ইন্টারনেটের অফার রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। একইভাবে মিনিট অপশনটিতে ক্লিক করলে এখানে আপনি গ্রামীণ ফোনের মিনিট অফারগুলো দেখতে পাবেন। যদি বান্ডেল অপশনটিতে ক্লিক করেন গ্রামীণ ফোনের বান্ডেল অফারগুলো দেখতে পাবেন। ঠিক একইভাবে খুব সহজে রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোনের নিয়মিত বান্ডেল ইন্টারনেট এবং মিনিট অফারগুলো দেখতে পারবেন। এবার দেখাবো আপনারা কাস্টমারের কাছে কিভাবে ড্রাইভ অফার সেলস করে একটা ভালো ইনকাম করবেন। উদাহরণস্বরূপ এই ড্রাইভ অফারটি আপনার কাস্টমার ক্রয় করতে চাচ্ছে। আপনি এই অফারের বাটনটিতে ক্লিক করবেন। কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। কাস্টমারের বিভাগ নির্বাচন করবেন। অবশ্যই কাস্টমার যে বিভাগে রয়েছে সেটি সিলেক্ট করবেন। রিটার্ন পলিসিতে টিকমার্ক দিবেন। পরবর্তী ধাপে যান অপশনটিতে ক্লিক করছি। সাবমিট করুন বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই এই প্যাকটি অর্ডার হয়ে যাবে এবং কাস্টমার 5 থেকে 15 মিনিটের মধ্যে অফার প্যাকটি পেয়ে যাবে। সাবমিট করুন বাটনটিতে ক্লিক করছি। অফার সাবমিট করার পর পেন্ডিংয়ে দেখতে পাবেন এবং 5 থেকে 15 মিনিটের মধ্যে কাস্টমার অফারটি পেয়ে যাবে। তাই অফার প্যাক অর্ডার করার পর 5 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। দেখুন ইতিমধ্যে ড্রাইভ প্যাকটি কাস্টমার পেয়ে গেছে। যখন কাস্টমার ড্রাইভ অফারটি পেয়ে যাবে এই ধরনের একটি নোটিফিকেশন আসবে। সেখানে পেয়েছি এবং পাইনি এই ধরনের দুটি অপশন দেখতে পাবেন। পেয়েছি বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ইনকামটি উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। তাই পেয়েছি বাটনে ক্লিক করার আগে আরও নিশ্চিত হতে কাস্টমারকে জিজ্ঞেস করুন প্যাকটি পেয়েছি কিনা। কাস্টমার অফার প্যাকটি পেয়েছে সেটি যদি নিশ্চিত হয়ে যান তাহলে পেয়েছি বাটনে ক্লিক করুন। পেয়েছি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইনকামটি আপনার উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনার কমিশনটি নেওয়ার জন্য পেয়েছি বাটনে ক্লিক করবেন। যেহেতু কাস্টমার অফারটি পেয়ে গেছে এখন আমি পেয়েছি বাটনে ক্লিক করে দেখাচ্ছি। এরপর আরও একটি নোটিফিকেশন আসবে। আপনার রিচার্জটি সফল হয়েছে তা আপনি নিশ্চিত হয়েছেন? সেখানে হ্যাঁ অপশনটিতে ক্লিক করব। পেয়েছি বাটনে ক্লিক করার পর অর্ডারটি হিস্ট্রি অপশনে সফল অবস্থায় দেখতে পাচ্ছি এবং আমার ইনকামটি উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে। এইভাবে যে প্যাকগুলো কাস্টমার পেয়ে যাবে এবং অর্ডার কমপ্লিট হয়ে যাবে সেই প্যাকগুলোকে হিস্ট্রি অপশন থেকে সফল অবস্থায় দেখতে পাবেন। ড্রাইভ অফার ক্রয় করার জন্য অবশ্যই ভাউচার পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। প্রথমে আসি ভাউচার ব্যালেন্স কি। ভাউচার ব্যালেন্স হচ্ছে সেলফ অ্যাপ থেকে সার্ভিস নেওয়ার আরেকটি চমৎকার পেমেন্ট পদ্ধতি। ভাউচার ব্যালেন্স দেখতে চাইলে আপনি হোম পেজ থেকে মেনু বারে ক্লিক করবেন। ভাউচার পয়েন্টস অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভাউচার পয়েন্টসের ড্যাশবোর্ড। আপনি বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার পয়েন্টসে ব্যালেন্স যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ভাউচার পয়েন্টস ক্রয় করুন অপশনটিতে ক্লিক করতে হবে। এখন আপনি বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে ভাউচার পয়েন্টে ব্যালেন্স যুক্ত করতে পারবেন। কিভাবে বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার ক্রয় করবেন
আরও বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন। এই ভিডিও টিউটোরিয়ালটিতে ভাউচার ক্রয় করার পদ্ধতি দেখানো হয়েছে। এই ভাউচার ব্যালেন্স দিয়ে আপনি ড্রাইভ অফারগুলো ক্রয় করতে পারবেন, তাই আপনি ভাউচার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স অ্যাড করে রাখবেন। ধরুন এই অফারটির মূল্য 699 টাকা। আপনি যখন অফারটি অর্ডার সাবমিট করবেন, সাথে সাথে আপনার ভাউচার ব্যালেন্স থেকে 699 টাকা কেটে নেওয়া হবে এবং আপনার অফারটি অর্ডার কনফার্ম হয়ে যাবে। আরেকটি বিষয়, ড্রাইভ অফার অর্ডার করার পর কাস্টমার অফার পেয়ে যাওয়ার পরেও আপনি ব্যস্ততার কারণে পেয়েছি বাটনে যদি ক্লিক করতে না পারেন, চিন্তার কিছুই নেই। অ্যাপ থেকে 24 ঘন্টা পর অটোমেটিক নিচ থেকেই পেয়েছি অপশনটি কার্যকর হয়ে যাবে এবং ড্রাইভ অফারটি সফল হয়ে যাবে। সেই সাথে আপনার ইনকামটি উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এবার আসি, আপনি কাস্টমারের জন্য অফার প্যাক অর্ডার করেছেন এবং অ্যাপস থেকে দেখাচ্ছে কাস্টমারকে অফার পাঠানো হয়েছে, কিন্তু কাস্টমার অফার পায়নি বলে যদি দাবি করে, তাহলে আপনি পাইনি বাটনে ক্লিক করুন। পাইনি বাটনে ক্লিক করার সাথে সাথে ড্রাইভ অফার প্যাকটি পুনরায় আবারও ডাবল চেকিংয়ে যাবে। অফারটি আবারও চেক করা হবে এবং চেক করে কাস্টমারকে অফার প্যাকটি দিয়ে দেওয়া হবে। ক্ষেত্রে আমি পাইনি অপশনটিতে ক্লিক করছি। আমার কাছে আরও একটি নোটিফিকেশন এসেছে। আপনি কি নিশ্চিত যে রিচার্জটি সফল হয়নি? সেক্ষেত্রে আমি হ্যাঁ অপশনটি ক্লিক করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অফারটি ডাবল চেকে রয়েছে। এখন ড্রাইভ প্যাক এজেন্টরা প্যাকটিকে আবারও চেক করবে। কাস্টমারের কাছে অফারটি যদি না যায়, অফারটি কিছুক্ষণের মধ্যেই কাস্টমারকে দিয়ে দিবে এবং আপনার অর্ডারটি সফল হয়ে যাবে। সে সাথে আপনার ইনকামটি উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। আরেকটি বিষয়, গ্রাহক যে সিমটি ইউজ করে সেই সিমে কোনো সমস্যা থাকলে সে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে, অথবা গ্রাহক যে সিমটি ইউজ করে সে সিমে যদি অফারটি সাপোর্ট না করে, সে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। রিফান্ড হয়ে গেলে অফারের ব্যালেন্সটি পুনরায় আপনার সেলফ অ্যাকাউন্টের ভাউচার ব্যালেন্সে আবারও যুক্ত হয়ে যাবে। আপনার যে অফারগুলো রিফান্ড হবে সেগুলো হিস্ট্রি অপশন থেকেই দেখতে পারবেন। এবার জেনে নিই রিফান্ড কী কী কারণে হতে পারে। গ্রাহকের মোবাইল নাম্বারে যদি কোনো লোন নেওয়া থাকে এবং যদি লোন পরিশোধ না করে, সেক্ষেত্রে কোনো অফার ওই মোবাইল নাম্বারে সাপোর্ট নাও করতে পারে এবং অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। আবার লোন পরিশোধ না করার কারণে আবার কিছু কিছু অফার রিচার্জ ব্যালেন্সে রূপান্তর হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, ধরুন আপনার মোবাইল নাম্বারে 50 টাকা লোন আছে। ধরুন আপনি 450 টাকার একটি ইন্টারনেট অফার ক্রয় করেছেন। দেখা যাবে আপনার ওই 50 টাকা লোনটা কেটে রেখে দিতে পারে সিম কোম্পানি। এতে মোবাইল নম্বরে ইন্টারনেট অফারটি যুক্ত না হয়ে বাকি 400 টাকা রিচার্জ হিসেবে যুক্ত হয়ে যেতে পারে। এভাবে লোন পরিশোধ না করে অফার নেওয়ার কারণে অনেক সময় অফার মিস হয়ে যেতে পারে এবং অফারটি রিচার্জ ব্যালেন্সে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাই ড্রাইভ অফার সেলস দেওয়ার ক্ষেত্রে কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন মোবাইল নম্বরে কোনো লোন আছে কিনা। যদি লোন থাকে, আগে লোন পরিশোধ করে নিতে বলবেন, এরপর ড্রাইভ অফার ট্রাই করতে বলবেন। কিছু কিছু অফার কিছু কিছু এলাকায় গ্রাহকদের জন্য সাপোর্ট না করতে পারে, সেক্ষেত্রে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। অফার অর্ডার করার সময় বিভাগ নির্বাচন ভুল করলে রিফান্ড হয়ে যেতে পারে। যেমন কাস্টমার যদি বরিশাল বিভাগে হয়, আপনি যদি ভুল করে খুলনা বিভাগ সিলেক্ট করেন,
তাহলে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে।